এই রকম স্পাইসি খাসির ফুলকো রান্না করতে হলে বা খেতে হলে রান্না করে, তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই রান্নাটা করি। দেখুন কতটা সুন্দর আর কতটা স্পাইসি, একদম বেশ সুন্দর হয়েছে। তাহলে চলুন দেখি কিভাবে আমি ফুলকোটাকে রান্না করি। নমস্কার, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি খাসির ফুলকো। অনেকেই এটা খায় না, কিন্তু যারা খায় তারা জানে এইটা খেতে ভীষণই টেস্টি হয় এই রান্নাটা। তো আজকে এটাই এনেছে। দেখুন এখনও এটা পরিষ্কার করে ধুয়ে নিইনি, আর সাথে আছে একটু খাসির চর্বিও আছে। তাহলে চলুন দেখি কিভাবে রান্নাটা করি। ততক্ষণ আমি এইটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি। ফুলকোটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এইবার কি করব, এই ছোট ছোট যে কিউব করে কেটে নিয়েছি সেটাকে প্রেসার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেব। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কড়াইতে করলে কড়াইতেও সেদ্ধ করা যায় বা আলাদা করে, তাহলে কি একটু সময় লাগে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি এটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব। তাহলে প্রেসার কুকারটা রেডি করে নিই। চলুন দেখি কিভাবে প্রেসার কুকার রেডি করি। আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে যে ফুলকোটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এবার এতে আমি একটু জল দিয়ে দিই। দেখুন একদম অল্প দিয়েছি। এখন আমি এতে এই যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দেব এই ছোট্ট 1 চামচ হলুদ। কুকারটা রেডি করে দিয়েছি। এবার আমি গ্যাসে প্রেসার কুকারটাকে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটায় যতক্ষণ এই ফুলকোটা সিটি হচ্ছে ততক্ষণ আমি সব অ্যারেঞ্জমেন্টগুলো সাজিয়ে নিই। যা যা প্রয়োজন আছে এই ফুলকোটা রান্না করতে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে আবার আপনাদেরকে ভিডিওতে আসছি। খাসির ফুলকো রান্না করার জন্য আমি এইখানে 3 পিস আলু কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এইখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর যেই ফুলকোটা প্রেসার কুকারে আমি সিটি মারতে দিয়েছিলাম, দেখুন ওগুলো সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর নরমও হয়ে গেছে। তাহলে কি হবে, আমাকে কড়াইতে বেশি সেদ্ধ করতে হবে না। আর এই চর্বিগুলোকে দিইনি, তাহলে তো গলে যাবে। সেই জন্য ফুলকোগুলোকে আমি সিটি মেরে নিয়েছি। আর এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট গুছিয়েও নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার চলুন রান্নাটা করা যাক। কড়া বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটাকে অন করে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করার জন্য। তেলটা প্রথমে আমি কমই দেব, কারণ চর্বি আছে, সেটা গলে গিয়েও অনেক তেল বেরাবে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তার জন্য দেখুন আমি দুটো এলাচ, একটু দারচিনি আর ছোট ছোট দুটো লবঙ্গ নিয়েছি, তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার একে একে আলুগুলোকেও তেলের মধ্যে ছেড়ে হালকা একটু লাল করে আগে ভেজে নেব। আলুগুলোতে বেশ সুন্দর কালার ধরে গেছে দেখুন। এইবার আমি এই আলুগুলোর ভেতরে যে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি সেগুলো সব একসাথে দিয়ে দেবো। একই সাথে আমি টমেটোটাকেও দিয়ে দেবো। সব একসাথে মশলাগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে হাই করে আমি বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করবো। যতক্ষণ পেঁয়াজটা লাল না হচ্ছে আমি ততক্ষণ এটাকে ভাজবো। এই রান্নাটা একটু সময় ধরে করতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা আমি একটু দিয়ে দিচ্ছি। একই সাথে এতে আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দেব। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আগেই চিড়ে দিয়েছি, এইটা দিচ্ছি আমি কালারের জন্য। যে যেরকম ঝাল খান আপনারা সেরকমভাবেই ঝালটা দেবেন। আমরা একটু ঝালটা বেশিই খাই, যার কারণে ঝালটা একটু বেশি দেওয়া হলো। এবার সব কিছু মশলা একসাথে বেশ ভালোভাবে কষাবো।
মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে। দেখুন এইবার যে ফুলকোটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা একসাথে এতে দিয়ে দিচ্ছি। একই সাথে আমি যে চর্বি দু একটা ছিল সেটাকেও দিয়েছি কেটে। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে কষাবো। রান্নাটা দেখতে কঠিন কিন্তু রান্না করতে ভীষণই সহজ। আপনারা খুবই অল্প সময়ে খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা করে নিতে পারবেন। যারা খেতে একদমই ফুলকো পছন্দ করেন না, এইভাবে কষিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন, তাহলে খাসির মাংসকেও আপনারা ভুলে যাবেন এই খাসির ফুলকোটার তরকারি খেলে। দেখুন ফুলকোটা কি সুন্দরভাবে কষে গেছে, বেশ সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এতে বেশি একটা জল দেব না, কারণ আমি এটাকে কষা কষাই রান্না করব। জলটা দেখুন আমি কতটা দিলাম, একদম সামান্য জল দিলাম। আর এটা সেদ্ধ হতেও হবে না, কারণ আমি আগে থেকেই এই ফুলকোটাকে সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এবার গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিয়ে একটু গরম মশলা এতে দিয়ে দেব। আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করছি, কারণ এই গরম মশলাটার মধ্যে গরম মশলার সমস্ত রকম উপকরণ মেশানো থাকে, তাতে তরকারিটার টেস্টও আলাদাই হয়। এবার আমি এর মধ্যে এই গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই। সামান্য একটু ফুটে গেলেই আমি এই তরকারিটা বন্ধ করে দেবো, কারণ তরকারিটা আমার হয়েই এসেছে। আর একটু ফুটলে তেল ছেড়ে দিলেই আমি তরকারিটাকে নামিয়ে দেব। তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।